21শে ডিসেম্বর 2025 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি টপিক ওয়াইজ ইংলিশ এবং বেঙ্গলি ভার্সনে মক টেস্ট। ন্যাশনাল নিউজ, জাতীয় সংবাদ। মাই ভারত প্রজাতন্ত্র দিবস উদযাপন 2026 যুব প্রতিযোগিতার জন্য নিবেদিত প্রাণ পোর্টাল চালু করেছে। এ সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করছি, ইংলিশ এবং বাংলা দুটি ভার্সনে দেখে নেবে। এবার আসছি এমসিকিউতে। কী এমসিকিউ হয়? কোন মন্ত্রক প্রজাতন্ত্র দিবস 2026 উপলক্ষে মাই ভারত পোর্টাল চালু করেছে? 2 নম্বর প্রশ্ন, ভারত যুব প্রতিযোগিতা উদ্যোগে অন্তর্ভুক্ত কোন কার্যক্রমটি? তার অপশন দেওয়া আছে, দেখো। 3 নম্বর প্রশ্ন, নির্বাচিত অংশগ্রহণকারীরা কোন সুবিধা পাবেন? আগে নিজেরা চেষ্টা করবে, তারপরে অ্যান্সারটা দেখবে। এবার আসছে ইন্ডিয়া পোস্ট বেঙ্গালুরু আচার্য ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কর্ণাটকের প্রথম জেট থিমযুক্ত পোস্ট অফিস চালু করেছে। এই সম্পর্কে আমি এখানে বিস্তারিত আলোচনা করেছি, তোমরা দেখে নেবে। ইংলিশ এবং বাংলা দুটো ভার্সনই দেওয়া আছে। এবার আসছে এখান থেকে কি এমসিকিউ আসতে পারে সেটা একটু আলোচনা করছি। কর্ণাটকের প্রথম জেট থিমযুক্ত ডাকঘর কোথায় চালু হয়েছে? জেট থিমযুক্ত ডাকঘরের প্রধান উদ্দেশ্য কি? এখানে ইন্ডিয়ান পোস্টের কোন রূপান্তরটি তুলে ধরা হয়েছে? এবার আছে ইন্টারন্যাশনাল নিউজ, আন্তর্জাতিক সম্মান। সেখানে দেখো আলোচনা হচ্ছে নয়াদিল্লিতে দ্বিতীয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঐতিহ্যবাহী চিকিৎসা শীর্ষ সম্মেলন উদ্বোধন। এ সম্পর্কে একটা বিস্তারিত বাংলা এবং ইংরাজি দুটো ভার্সনেই দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। নিয়ে আসছি কি এমসিকিউতে। ঐতিহ্যবাহী চিকিৎসা বিষয়ক দ্বিতীয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্লোবাল সামিটটি কোথায় উদ্বোধন করা হয়েছিল? কোন দুটি সংস্থা যৌথভাবে এই শীর্ষ সম্মেলনটির আয়োজন করেছিল? সম্মেলনের মূল বিষয়বস্তু কি? অ্যান্সার দেওয়া আছে, নিজের চেষ্টা করার পর দেখবে। এবার আসছি ব্যাংকিং ও আর্থিক সংবাদ। এটা সম্পর্কে আমরা বিস্তারিত বলছি, দেখো। তার আগে একটু বলে নিচ্ছি। অর্থ মন্ত্রণালয় 28টি আঞ্চলিক গ্রামীণ ব্যাংকের জন্য একটি নতুন সাধারণ লোগো উদযাপন করেছে, যাতে একটি একক বা একীভূত ব্র্যান্ড পরিচয় তৈরি করা যায়, যা দেশব্যাপী তাদের দৃশ্যমানতা এবং স্বীকৃতিকে শক্তিশালী করে। এবং এটা সম্পর্কে আরও একটু বিস্তারিত বলা আছে, তোমরা দেখে নেবে। এখান থেকে কি এমসিকিউ হতে পারে সেটা একটু আলোচনা করো। নতুন সাধারণ লোগো অধীনে কটি আঞ্চলিক গ্রামীণ ব্যাংক অন্তর্ভুক্ত করা হয়েছে? এক রাজ্য এক আরআরবি নীতির অধীনে আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলোর একত্রীকরণ কোন তারিখ থেকে কার্যকর হয়েছে? নতুন আরআরবি লোগোতে সবুজ রংটি কিসের প্রতীক? অ্যান্সার দেওয়া আছে, দেখে নেবে। এবার আসছি পুরস্কার। 2025 সালে ট্রাভেল প্লাস লেজার অ্যাওয়ার্ডসে এয়ার ইন্ডিয়া সেরা ডোমেস্টিক এয়ারলাইনের খেতাব ধরে রেখেছে। এ সম্পর্কে আমি একটু বিস্তারিত আলোচনা করেছি, দেখে নেবে ইংলিশ এবং বাংলা দুটি ভার্সনে। এবার সেখান থেকে কি এমসিকিউ আসতে পারে সেই আলোচনাটা। এয়ার ইন্ডিয়া 2025-এ কোন পুরস্কারটি জিতেছে? কিসের ভিত্তিতে এয়ার ইন্ডিয়াকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছিল? 2026 সালে এয়ার ইন্ডিয়া কতটি নতুন ওয়াইডব্লিউ বিমান পাবে? এর অ্যান্সার দেওয়া আছে। এবার আসছে মৃত্যুর সংবাদ। পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক পিটার আর্নেট 91 বছর বয়সে মারা গেলেন। ভিয়েতনাম থেকে উপসাগরীয় যুদ্ধ পর্যন্ত সম্মুখ যুদ্ধের প্রতিবেদনের জন্য তিনি খ্যাতিমান ছিলেন, যার প্রত্যক্ষদর্শীদের বিবরণ বিশ্বের সামনে তুলে ধরেছিল। তিনি অ্যাসোসিয়েটেড প্রেসের সাথে ভিয়েতনাম যুদ্ধের কভারেজের জন্য 1966 সালে আন্তর্জাতিক প্রতিবেদনের জন্য পুলিৎজার
পুরস্কার জিতেছিলেন, যেখানে তিনি 1962 থেকে 1975 সাল পর্যন্ত সাংবাদিকতা হিসাবে কাজ করেছিলেন। প্রোস্টেট ক্যান্সারের সাথে লড়াই করার পর আর্নেট 17 ডিসেম্বর 2025 তারিখে নিউপোর্ট ব্রিজে তার পরিবার এবং বন্ধুদের দ্বারা বেষ্টিত অবস্থায় মারা যান। ইংলিশ ভার্সনও দেওয়া আছে। এখান থেকে কী কী এমসিকিউ আসতে পারে সেটা একটু দেখে নেওয়া ভালো। পিটার আর্নেট কে ছিলেন তার আগে একটু বলে নিই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। প্রতিদিন টপিক ওয়াইজ মক টেস্ট বেস কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য। পিটার আর্নেট 1966 সালে পুলিৎজার পুরস্কার পান। কোন যুদ্ধের কভারেজের জন্য? কোন যুদ্ধের কভারেজের জন্য তিনি পুরস্কার পান? কোন যুদ্ধের কভারেজের জন্য? তার পরের কোশ্চেনে আসছি, দেখো। ভিয়েতনাম যুদ্ধের সময় পিটার আর্নেট কোন সংবাদ সংস্থার সাথে যুক্ত ছিলেন? অপশন দেওয়া আছে, কোশ্চেনগুলো দেখবে। এইখানে শেষ করলাম। যারা অল কম্পিটিটিভ ইউপিএসসি ডব্লিউবিসিএস সহ অল কম্পিটিটিভের জন্য 0টি অ্যাডভান্স পড়তে চাও আমাদের প্রতিটা বিষয়ের জন্য ইংলিশ এবং বেঙ্গলি ভার্সনে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। খুব কম পয়সা আমরা পড়াচ্ছি। 8617491526 এই নাম্বারে ফোন করতে পারো। হোয়াটসঅ্যাপ হচ্ছে 8145262221 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।